দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট নগরীর টুকর বাজার থেকে। খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপির নেতৃবৃন্দ এবং বিএনপির পরিবারের সাথে এই মুহূর্তে মত বিনিময় সরাসরি লাইভে আমরা সংযুক্ত হয়েছি সিলেট 10 লাইভ থেকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেট সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব আবুল কাসিম সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। 38 নম্বর 39 নম্বর ওয়ার্ড দর্শক, আমরা রয়েছি সিলেট নগরীর টুকের বাজার থেকে বিএনপির পরিবারের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মত বিনিময় সভা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমার ছোট ভাইয়ের যারা আমরা বিএনপি পুরানা দিনের যারা ময় মুরব্বী, এরার লোকে পুরা পাত্তা তারা একটু সালাম দিতাম, তারা 2-4 কথা বলতাম। আর ওখান পর্যন্ত ইয়াং বিএনপি এইটাই কোর্টারে গরম করছে না, তুমি একটু গরম বাড়ে যাও, তাহলে মুরব্বীতে একটু আরামে বুঝতে পারো। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের প্রধান অতিথি মহোদয় আমাদের মধ্যে চলে আসছে। আজকে একটা প্রোগ্রাম হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব আমাদের মুরব্বীদের সাথে মত বিনিময় করার জন্য আমরা রয়েছি সিলেট নগরীর টুকের বাজারে বিএনপির চেয়ারপারসন খন্দকার আব্দুল মুক্তাদিরের মত বিনিময় সভা এবং বিএনপি পরিবারের সাথে এবং জালালাবাদ থানা বিএনপি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি মত বিনিময় সভা। যুবদলের নেতৃত্বে যে মেসিটি আছে, আপনাদেরকে আনন্দ সহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি এবং নেতৃবৃন্দ বুঝে যেতে পারছি যারা বাইরে যুবক যারা আছেন দয়া করে একটু বাইরে বসেন, আপনারা দয়া করে বাইরে আমাদের মুরব্বীদের সাথে কথা বলার সুযোগ দেন, আমাদের মুরব্বীদের সাথে কথা বলার সুযোগ দেন। দর্শক, আমরা রয়েছি সিলেট নগরীর টুকের বাজারে বিএনপি চেয়ারপারসন খন্দকার আব্দুল মুক্তাদিরের মত বিনিময় সভা। এখানে রয়েছেন সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি এবং জনাব আবুল কাশেম এবং সিলেট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক যে আজিজুর রহমান আজিব এই মুহূর্তে রয়েছেন। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার বিশাল একটি মত বিনিময় সভা আমরা সিলেট 10 লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে আপনারা যদি আপনাদেরকে আমরা দেখাই এই বিশাল একটি মত বিনিময় সভায় বিএনপির নেতৃবৃন্দ এবং বিএনপির যারা যে সিনিয়র পর্যায়ের নেতা রয়েছেন তারাও কিন্তু এই মত বিনিময় সভায় উপস্থিত রয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক
আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট জেলা যুবদলের প্রথম সাংগঠনিক সম্পাদক অনিল রহমান আলী। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা তারার লগে একটু মাটি গল্প করি, মতামত নেই, তারা কথাগুলো নিয়ে দর্শক, এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিডিয়া একটু ওইটাই করে আচ্ছা, একটু আগে মুক্তাদির ভাই একটা অনুরোধ করছেন, সম্মানিত নেতৃবৃন্দ যারা রুমের ভিতরে আছেন দয়া করে কথাগুলো শুনকা। মুক্তাদির ভাই একটু আগে একটা অনুরোধ করছেন, আপনারা তরুণ নেতৃত্ব যারা আছেন, বিশেষ করিয়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, আপনারা খেয়াল করেন আমরা ব্যানারের মধ্যে লেখা যে আমরা প্রবীণ বিএনপি নেতৃবৃন্দর লগে আজকে আমরা সম্মানিত উপদেষ্টার মত বিনিময় সভা। আজকের এই সভাটা আমরা সেই বিএনপির প্রতিষ্ঠা যারা বিএনপির লগে সম্পৃক্ত আছেন, যারা সেই প্রতিষ্ঠার পর থাকি বিএনপির প্রতিটা দুঃসময়ে বিএনপির লগে ছায়ার মতো আসলা, অথবা আমরা সম্মানিত মুরব্বিয়ান আমরা চৌকে যা দেখলাম সব আমরা প্রবীণ মুরব্বী এবং বিগত দলের প্রত্যেকটা প্রয়োজনের সময় আমরা এই মানুষগুলা দলের লগে সম্পৃক্ত আসলা। আমরা আজকে বইছি বেসিক্যালি আমরা ও মুরব্বী লগে আমরা মুক্তাদির সাহেব সহ সিনিয়র নেতৃবৃন্দর কিছু গল্প করতাম, কিছু আলাপ আলোচনা করতাম, কিছু খোঁজ খবর লইতাম, সবর মতামত নিতামের লাগি বইছি। সুতরাং আমরা ইয়ার নেতৃত্ব যারা আছেন দয়া করিয়া পরিষ্কার নির্দেশনা আপনারা বাইরে যাকা, বাইরে গিয়ে অবস্থান করুক এবং এই পরিবেশটাকে সুন্দর রাখি। কিন্তু অনেক মুরব্বী আছেন অসুস্থ, অনেক মুরব্বী আছেন যারা কষ্ট করিয়া দলের টানে মুক্তাদির সাহেবের টানে আজকের এই সভা দায়িত্ব। সুতরাং তারা সর্বোচ্চ সম্মান আমরা দিতাম, এটা মনে থাকে যাবে, ঠিক আছে? আপনারা দয়া করি একটু বাইরে যাকা, আমরা সুন্দরভাবে আমরা ময় মুরব্বীর লোক একটু বইয়া আলোচনা করি। ধন্যবাদ। আমাদের বিএনপির প্রবীণ নেতৃবৃন্দ এবং প্রয়াত নেতৃবৃন্দের পরিবারের সদস্যের সাথে মত বিনিময় করবেন এবং আপনাদের মতামতের ভিত্তিতে যাতে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে সহজ হয় সেই প্রচেষ্টার এই আজকের এই আয়োজন। আমরা এখন ভূমিকামূলক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব খন্দকার আব্দুল মুক্তাদির ভাইকে। আমার বলো আমার মুরব্বিয়ান যারা ভাই তারা যদি আমার না দেখুন, আমরা তারা না দেখি, তারা খেলে কষ্ট করে আইলাতে সব দিবা গিয়ে কেউ থাকতে নাই, রেডি করিয়া সব দিই। উনআশি 91 পালা আছে এখানে, তার মোবাইল ক্যামেরা আছে, সিল ক্যামেরা আছে, কিন্তু হাজার হাজার লই আওয়াজ দেখতো না। আসসালামু আলাইকুম। বলো আমার মুরব্বিয়ানগরের কাছে আমার অন্তরের অন্তঃস্থল কৃতজ্ঞতা।
মানে আমার লাহান এরকম একজন ক্ষুদ্র মানুষের লগে দুই চাই কথা কোয়ার লাগে আপনারা অতটুক সময় দিছেন, এরপরে আমি এর লাগে আমি যার ফোন নাই কৃতজ্ঞ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা হয়েছিল ৭৮ সনের কয় তারিখ? ১ সেপ্টেম্বর। ৭৮ সনের ১ সেপ্টেম্বর, ১ সেপ্টেম্বর উইয়া ৪ মাস গেছে না, ফেব্রুয়ারির ইলেকশনও এই দলে ২০০-র উপরে আসন পাইছে। আর যে আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দাবি করত, ৩.৫ বছরে অত অজনপ্রিয় হয়েছিল, মাত্র ৩৯টা আসন পাইছিল। আমার এই কথা হওয়ার উদ্দেশ্য হইল ইতিহাস চর্চা নাই, ওটার লাগে এই কথাটা কইরাম যে কি রহমান সাহেবে অত দ্রুত সারা দেশও ফচ্ছিলা, বিএনপি অত দ্রুত কিলা মানুষের কাছে জনপ্রিয় হয়েছিল, আপনারা লাগি হয়েছিল। আপনারা এই দলটার পক্ষে খাড়া ইসলা করি এত দ্রুত মানুষের মনের ভিতরে গেছে কি দলটা। জিয়াউর রহমান সাহেবও ভিতরে গেছেন, তার দলও মানুষের অন্তর স্থান পাইছে, এবং যে কারণে জিয়াউর রহমান সাহেব শহীদ হওয়ার পরে ৯ বছর এরশাদে হুসেন মোহাম্মদ এরশাদের কাছে ক্ষমতা থাকলেও ৯১ সনের জন্য যখন আবার একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়েছে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ও যে জিয়াউর রহমানের লাগে মায়া আছিল আপনারা, এবং এই দলটারে মানুষের হৃদয় লইয়া গেছলা, বেগম জিয়ায় তার আপসীন আন্দোলনের কারণে তাইনো মানুষের মনস্থান করিয়া নিচ্ছেন একইভাবে। তো আপনারা শুরু থেকে বিএনপির এই দেশের গড়ে গড়ে ফসানির লাগি আপনারাও আসলা মেইন মানুষ কোন সারা দেশও আপনারা লাখান যারা আসলে। আজ বিএনপি প্রতিষ্ঠার ৪৭ বছর হয়ে গেছে, প্রায় ৪৭ বছর, কিন্তু বিএনপির সবচেয়ে বড় পুঁজি কোনটা? এখনো এই মুরব্বিয়ান আমরা সব থেকে বড় পুঁজি। আপনার গড় থেকে যারা বাড়াইছেন ফরর সিঁড়ি অটোমেটিক বিএনপির নামও আগুয়াইছেন। এই যারা পিছনে খাড়াইছেন এরা আপনারও পরবর্তী বংশধর, আপনারও সিলসিলায় বিএনপির আগুয়াইয়া লইয়া যায়। তো আজ দীর্ঘ সংগ্রামের পরে ১৫ বছর তো দেশে কোনো নির্বাচন আসিল না, হাসিনায় নির্বাচনী ব্যবস্থাটারে ধ্বংস করে দিছে। বুলিও গেছিলাম আমরা বুট দেই, আমরা বুটে এমপিও, এটা বুলিও গেছিলাম, এটা রেওয়াজ বানাইলিছিল তারা। টেলিভিশনে যে ঘোষণা দিছেন, ঘোষণা দিয়া নাম কইছে এই নই গেছেন এমপি, এই নই গেছেন মন্ত্রী, এই নই গেছেন প্রধানমন্ত্রী। তো আল্লাহর মেহরবানি একটা সময় মনে হয়েছিল, ওগু মনে হয় বাস্তবতা, ওলা দেখি দেখি মনে হয় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে ফেরাউনেরও পতন হয়েছিল, নমরুদও গত হয়েছিল, হাসিনাও গত হয়েছে, এবং যে উপায়ে গত হয়েছে দেশ ছাড়িয়া বাঁচছে চিন্তাও করা গেছে না যে এত শক্তিশালী পুলিশ বিডিআর সবটা তাইরা, তাই যারে ইচ্ছা হয় তারে গুম করিলায়, যারে ইচ্ছা হয় ক্রস ফায়ার করে দেয়, যারে ইচ্ছা হয় মামলাত বছরের পর বছর জেল খাটায়, যারে ইচ্ছা হয় ফাঁসি দিলায়। এত অমিত শক্তিশালী মানুষের পতন হয়, এটা আল্লাহর একটা নয়া, মানে আল্লাহর একটা নাজারা, আল্লাহর কুদরতি শক্তির একটা প্রকাশ। যে খাম 15 বছরে হইছে না, এই খাম আল্লাহ 15 দিনে করিয়া দেখাইলেছে। আইজ এই 15 বছরের সংগ্রামের পরে আবার হয়তো কিছুদিনের ভিতরে আল্লাহ তৌফিক দিলে আবার একটা নির্বাচন হইব। এই জাতি নির্বাচন নাই, যে নির্বাচনও রাইট ভোট হয়ে গেছে, লিজাত নাই। এবার দেখিয়া ব্যালট পেপারও নিজের পছন্দর প্রকাশ ঘটাইতে
18 বিএনপির পক্ষ থেকে আমি আসলাম দানো শিশোর প্রার্থী। মনে আছে নি আপনার? 7 বছর আগের কথা। আমি বহু মানুষরে খানতে দেখছি, কারণ মানে অন্তরের ইচ্ছা থাকা সত্ত্বেও লাইনও গিয়া খাড়াইয়া বুটোর বাক্স পর্যন্ত ফসা গেছে না। আগর রাত তারা অর্ধেক ভোট দিছে। পরের দিন কোনো জায়গাত 1 ঘন্টা, কোনো জায়গাত 1.5 ঘন্টা, কোনো জায়গাত সর্বোচ্চ 2 ঘন্টা। এরপরে পুলিশ বিডিআর আইয়া হয়েছে বাড়ি যাও। মানুষ লাইন ছাড়িয়ে গেছে না, লাঠি চার্জ করছে, গুল্লি করছে। আমি আর আমার ও ভাই ঘুরতে ঘুরতে 12টা সাড়ে 12টার সময় গেলাম কিতা মাদ্রাসা, দারুসালাম মাদ্রাসা। তো দারুসালাম মাদ্রাসা বড় মাদ্রাসা, এখানের ভিতরে বহুত জায়গা। আমি আপনারা হেরান করিলি আপনি, দারুসালাম মাদ্রাসা বিরাট মাদ্রাসা, সামনে গেট, তারপরে একটা খোলা জায়গা, তারপরে বুট সেন্টার। তো গিয়া দেখি বেলা 12টার সময় গেট লাগাইল, সামনে পুলিশ একটা খাড়া, মানে গেটের ভিতরে। বুটার তো ঢুকার উপায় নাই, কারণ গেট লাগাইল বুট সেন্টার। তা আমি পুলিশরে কইলাম, আমি তো প্রার্থী, আমারে দেও যাইতে, বুটার খাম নাই। বিশ্বাস করেন, যে পুলিশ আসিল, মানে পুলিশ কর্মকর্তা না কনস্টেবল আমি জানি না, এ ভদ্রলোক অবায় অবায় চাইয়া একটু এলি দুলি কতবিল বিরক্ত হইয়া রওনা হইল। বহু দূর মাঠ ফার হইয়া হন গেল। হিনো গিয়া খাল লোকে কিতা পরামর্শ করলো জানি না, বন্দুক তুলিয়া গুল্লি করে দিল একটা। তা আমারই বাইয়ে কইলা, আপনি যদি ইনো আরো খাড়াইন সে খামোখা আমরার বাই বেড়াদর হল মারা যাইব। আপনার লাগে সিগনাল লইল যে আপনি ইন থেকে যাই থাকি। তা আমরা আইলাম। এটা আসছিল 18 নির্বাচন। তো রাইত ভোট দিয়া পরের দিন, তারপরেও তারা শান্তি নাই যে যদি মানুষে ভোট দে তো কতবিল পরে ব্যালট শর্ট মারি দিব, ই পর্যন্ত যাওয়া যাইতো না। এর আগে মানুষ হরাই দিছে। এর পরেও যেন তারার এই রাজকর বুটে কাবার করছে না। ইনো আমরা যেতেন বাই বেড়া দখল, ও যে বারে যারা ফাটাইছি ছোট ভাই নহল, এরা কিন্তু বয়সে ছোট হইলেও এরার নিষ্ঠা, আন্তরিকতা, আত্মত্যাগ অনেক বেশি। এরার মাঝে অনেকর মাথা পিস্তল ধরছে যে ও বুটর গনিয়া সংখ্যা লেখছে, সিগনেচার করে দিয়ে যাও, দস্তখত দিয়া যাও। দস্তখত না করিয়া বাড়িতে পারতেন না, পিস্তল ধরিয়া অনখর দস্তখত লইছে, তারপরে অন্তই বার করছে। এই সংখ্যা তারার ইচ্ছা মতো লেখা, 50 500 বানাইছে, ইচ্ছা মতো বানাইছে। যাই হোক, পুরান মানে দুঃখ হওয়ার লাগে কইছি না, কিন্তু অতীতে বলতাম না আমরা, ওটার লাগে কইলাম। তো 2018 সনো যে খাম করতাম পারছি না আমরার হকর অধিক, এটা আমরার হক, আমরা নিজ নেতৃত্ব, আমরা নিজ পছন্দে নির্বাচন করতাম। এই হক যারা খালিয়া নিছিল, এই অসম্পূর্ণ খাম এবার আমরা সম্পূর্ণ করতাম না নি। তাইলে এবার যখন আবার নির্বাচন, আর আশা করলাম আমরা আল্লাহ চাইলে আগামী ফেব্রুয়ারি মাসে দেশের সংসদ নির্বাচন হইব। আমি আমার লাগিয়ে আইছি না, আমি বিএনপির এক ক্ষুদ্র কর্মী। 7 বছর আগে আমার দলে কইছিল তুমি নির্বাচন করোই না, তুমি আমরা প্রতিনিধি। আবার যদি দলে হয় তোমার খাম হইল এন থেকে নির্বাচন করা, তাইলে করমু। যদি আমি নাও করি, আমি যদি মরিও যাই, তাইলে বাংলাদেশের সব থেকে বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্য 299 জায়গার যেরকম প্রার্থী থাকবো, সিলেট এক তো আর খালি থাকতো না, ইনো প্রার্থী থাকবো। যেইনু আমরা প্রার্থী বা বিএনপির প্রার্থী 18 আমরার অসম্পূর্ণ খামটা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবার আন্তরিকতা ইচ্ছায় এবার আমরা এই খামটা ফুরাইতাম। কিতার লাগি ফুরাইতাম ওতার লাগি যে হাসিনায় দেশটারে যেরকম ধ্বংস নাজুক নড়বড়ে করিয়া গেছিল,
ইনতাকি এই দেশে আবার আমরা একটা সুশৃঙ্খল দেশে পরিণত করতাম। কিভাবে? এক নাম্বার হইল এই নির্বাচন এবং ভবিষ্যতে যত নির্বাচন হইব, কোনোদিন আর কোনো নির্বাচন, জাতীয় নির্বাচন কোনো দলের আন্ডারে হইত নাই। প্রত্যেকটা নির্বাচন হইব নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। আজ যদি আপনার সমর্থনে, আপনারা তো বিএনপিও, আপনার সমর্থনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, আবার 5 বছর পরে যে নির্বাচন হইব, এই নির্বাচন কিন্তু বিএনপির অধীনে হইত নাই। নির্বাচনের সময় অন্যান্য রাজনৈতিক দল জেলা ক্ষমতার বারে, বিএনপিওলা ক্ষমতার বারে থাকো, তত্ত্বাবধায়ক সরকার হইব, তারার আন্ডারে নির্বাচন হইব, যাতে আর কেউ রাইতকুর ভোট দিতা না পারেন। এরকম স্বপ্নর ভিতরে কোনো রাজনীতিক যেন আর থাকতা না পারেন যে একবার বইলাম এরপরে এগু আস্থা জিন্দিগির লাগি আমার। ইনশাল্লাহ এই দেশও এটা আর কোনোদিন হইত নাই, জীবনে হইত নাই। আমরার নেতা জনাব তারেক রহমান, আমরা আশা করলাম যে আল্লাহ যদি তৌফিক দেন আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাইলে তো তাই নয় তো আমরা প্রধানমন্ত্রী হইতা। এটা তো আমরা আশা করলাম যদি আল্লাহ তৌফিক দেন। যেন দেশের জানরে সামনে রাখিয়া আমরা এই সংগ্রাম করলাম, বুটো যাইতাম, তাই নিজে প্রস্তাব করছেন যে এই দেশও আর কোনোদিন ফর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারতা নাই। তার মানে ক্ষমতায় যেন কোনো হাসিনা তো নাই, হাসিনা তো ধরেন মানে মানুষ হিসাবেও নষ্ট আছিল, কিন্তু কোনো বালা মানুষও যেন ক্ষমতার স্বাদ পাইয়া নষ্ট হওয়ার সুযোগ না পাইন। ওটার লাগি 10 বছর হইল প্রধানমন্ত্রী পদর চূড়ান্ত সময়, এরপরে আর কেউ প্রধানমন্ত্রী হইতে পারত না একবার হইলে। দ্বিতীয়ত তত্ত্বাবধায়ক সরকার তো হইলাম। দ্বিতীয়ত তারেক রহমান সাহেব এই দেশটা পরিচালনার লাগি অনেকগুলি কর্মসূচি দিচ্ছেন। একটা কর্মসূচি আপনারা কই, 60 লাখ পরিবার, একটা পরিবারও ন্যূনতম 60 জন সদস্য থাকে, তাই না, গড়পড়তা। তার মানে 60 লাখ পরিবার মানে প্রায় 2.5 কোটি মানুষ। এই 60 লাখ পরিবারে 60 লাখ ফ্যামিলি কার্ড দেওয়া হইব এবং ন্যূনতম মূল্যে তারার গেছে খাদ্য সরবরাহ করা হইব, যাতে আমরা নিম্নবিত্ত অল্প আয়ের পরিবার গুণ অন্তত দ্রব্যমূল্যর চাপে পিষ্ট না হয়। চাউলের কেজি আজ কত? তো 60 টাকা 70 টাকা দিয়ে চাউল কিনার পরে আরাম লাগেনি না? এই সময় আইয়া যদি কেউ কয় বালা আসনি, বালা কথা শুনলেও মনে হয় যে একটা কিল মারি দেই, ঠিক না? ওটার লাগি আমরা লক্ষ্য হইল, ফয়লা লক্ষ্য যে আমরা 60 লাখ মানুষের ফয়লা ইটুক আরাম দিতাম, যে দ্রব্যমূল্যর যে চাপ, এই চাপটা কি এরারে বার করিয়ে আনতাম, যাতে বাঁচিয়া থাকার ন্যূনতম অধিকারটা এরা লালন করতে পারে, পালন করতে পারে। দ্বিতীয়ত আমরা যারা শ্রমজীবী মানুষ, প্রায় আমি কই এই উদাহরণটা দেই, আপনারা যদি কেউ সকালে আম্বরখানাত গিয়া খাড়ায় না, দেখবা 300-400 মানুষ খাড়াই দিচ্ছে, আপনার কুদাল বেলচা লইয়া অন্তত 400-500 মানুষ খাড়া। খেনে খাড়া থাকে জানেননি? সব রুজোর খামলা। অর্ধেক মানুষে খাম পায় এই দিন, আর অর্ধেক মানুষ তার বেলচা লইয়া আবার গড়ে ফেরত যায়, খাম পায় না, কারণ এই পরিমাণ খাম নাই ছিলেন। একটা মানুষে যদি সারা মাসও খাম পায়, তাইলে যে পরিমাণ তার আয় হয় এটা দিয়া হয়তো ফেটে বাতে চলতে পারে, কিন্তু এই মাসও যদি ডাক্তারের কাছে যাওয়া লাগে, এক্সরে একটা করা লাগে, অ্যান্টিবায়োটিক কিনা লাগে এক ফাইল, তাইলে খরচ করা লাগে। এই দেশের অর্ধেক মানুষ এখনো ফেটে বাতে চলে, অর্ধেক মানুষ। তো ওইল নিয়ে কথা, যে দেশটা আজ থেকে 50-55 বছর আগে স্বাধীন হয়েছে, এর অর্ধেক মানুষের লক্ষ লক্ষ
এরার ন্যূনতম আর্থিক নিরাপত্তা নাই, আর্থিক নিশ্চয়তা নাই। এটা ওইল নিয়ে একটা সফল সার্থক দেশ। তাইলে এই জায়গা থেকে এই দেশটাকে বার করতে হইব। আমরার মানুষরে কিছু আরামর ব্যবস্থা করতে হইব। অন্তত এইরকম অবস্থায় একটা মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত তার জিন্দগি খাটাই দেয়, এটা কোনো দেশের লাগি সার্থক কোনো কথা নাই। যে কারণে এই ফ্যামিলি কার্ডের বিষয়টা আইছে। একইভাবে আমরা দেশের এই যে উসমানী মেডিকেল আছে, সেও উসমানী মেডিকেলও যাওয়া পড়েনি। উসমানী মেডিকেলর ধারণ ক্ষমতা 500। ইনো যে কোনো দিন গেলে আইজ এখন যদি যাইন তে ওয়ার্ড কেবিন মিলাইয়া রুগী পাইবা অন্তত 2500। তো কয় গুণ হইল? 5 গুণ। যে কারণে একজন বিছনাত থাকলে 4 রুগী মাটির তুমানি লাগে। ওটার লাগি তারেক রহমান সাহেবে প্রত্যেকটা বাজেটও তার নেতৃত্বে চিকিৎসা খাত বরাদ্দ বাড়ানোর প্ল্যান করছেন, যাতে আমরা হসপিটালগুলো বড় হয়, নতুন নতুন হসপিটাল হয়, ঔষধের দাম মানুষের কন্ট্রোলের ভিতরে থাকে, এবং গাঁৱত যেটা কমিউনিটি ক্লিনিক আছে এগুলোর আওতা যেন বাড়ে, নিয়মিত ডাক্তার থাকে, ঔষধপত্রের ব্যবস্থা থাকে, যাতে মানুষের ন্যূনতম চিকিৎসার সুযোগ পায়। আমরা সিলেট একদিন মোগলগাঁৱত গেছিলাম বিকালবেলা, সূর্য ডুবার ঠিক আগে আগে বা কয়েক বছর আগে। তো এক ভদ্রলোক মন্দ থেকে উঠি আইছেন ক্ষেত থেকে। তা আমার আঙ্গুল দিয়ে দেখাইলা, ও অনো 80 সনো ডিপ টিউবওয়েল গাড়া হয়েছিল। এই ডিপ টিউবওয়েল যখন অকেজ হয়েছে, এই জায়গা 2 ফসলি থেকে আবার 1 ফসল হয়ে গেছে। তার মানে সেচর ফানি নাই, ওটার লাগি সিলেটের বিস্তীর্ণ জমিন 1 ফসল, বিস্তীর্ণ জমি 3 ফসলও যান না। আজ বাংলাদেশের ইতিহাসও একবারও দুর্ভিক্ষ হয়েছিল। কোন সনো? 74 সনো, হাসিনার বাপর সময়, শেখ মুজিবুর রহমান সাহেবের সময়। এরপরে এই সময় মানুষ আছিল 7 কোটি। আইজ মানুষ হইছে 18-20 কোটি। কিন্তু 74-এর পরে এই দেশে আর কোনোদিন দুর্ভিক্ষ হয়েছে না, জায়গা তো বাড়ছে না, যে জায়গা আছিল ও জায়গাও রয়েছে। তাইলে কিতা বাড়ছে? বাড়ছে প্রতি কিয়ারও উৎপাদন বাড়ছে। যে জমিগুণ পতিত আছিল এগুণ চাষের আওতায় হয়েছে। বাংলাদেশের বহু জায়গা আছে যেন 3 ফসলের পরে একটা সবজি হয়, তাইলে কয়টা হইল? আর এই জায়গা সিলেটও আগে যেগুন 2 ফসল আছিল, এরকম বহু জায়গায় 1 ফসল হয়ে গেছে। আমরা তো গরিব দেশ, সৌদি আরবও নাই, আমেরিকাও নাই, ইনো তেলও নাই, হীরাও নাই, স্বর্ণও নাই। তো এই গরিব দেশের সামান্য যে কিছু ফসলি জমি আছে, এগুন যদি আমরা ফুরা এগুন তোর সদ্ব্যবহার না করি, তাইলে এগুন তোর হক আদায় হয়নি, হয় না। ওটার লাগি আমরা লক্ষ্য হইল যত 1 ফসলি জমি আছে এগুন তোরে সেচের ব্যবস্থা করিয়া 2 ফসল আনা, 2 ফসলি জমিরে 3 ফসলি করা, আর এই গবেষণা বাড়তি পয়সা খরচ করিয়া নতুন নতুন প্রজাতির ধান আনা, যাতে কিয়ার প্রতি আমরা উৎপাদন বাড়ে এবং আমরা গ্রামীণ পরিবারগুলির ভিতরে সমৃদ্ধি আয়। বাংলাদেশও একটা উদাহরণ দেওয়ার লাগি আপনারা কইরাম, বাংলাদেশও টোটাল চাষের যোগ্য জমি আছে কম বেশি 80 লাখ হেক্টর। মানে আমরা কিয়ার যদি ধরি, বিঘার কিয়ার যদি সমান ধরি, তো কম বেশি ধরুন 2 কোটি কিয়ার দানি জমি আছে, মানে ক্ষেতর উপযুক্ত জমি আছে। এর অর্ধেক হইল 2 ফসল, আর তার অর্ধেক মানে অর্ধেকের অর্ধেক 4 আনা 3 ফসল, 4 আনা 1 ফসল। অল্প কিছু জমি আছে যেগুলো 4 ফসল। আমরা বদকিসমত, আমরা সিলেট পড়ে গেছি 1 ফসলি জমির ব্রেকেট। ইনতাকি 12ই তৈব, এবং ইনতাকি 12ইলে যে পরিমাণ বাড়তি ফলন হইব, এতে বাংলাদেশের লাগি সিলেট একটা শস্যগারে পরিণত হইব, একটা শস্যর উৎস হিসাবে পরিণত। আমরার হুরুতাইন্তর
লেখাপড়া করিয়া ইনো কোনো চাকরি বাকরির সুযোগ নাই, কারণ সারা সিলেট কোনো মিল ফ্যাক্টরি নাই। লেখাপড়া শেষ হইলে ফুয়ারে হয় লন্ডন, আমেরিকা, ইটালি পাঠাইতে হইব, সৌদি আরব পাঠাইতে হইব, আর নাইলে ফুলির লাগি পারসাইতে হইব যে কবে পাত্র আইবা এনে বিয়া দিয়া পার করতে হইব। কিন্তু এরা যে লেখাপড়া করলো, তারার যে নিজের আয় করার ক্ষমতা আছে, তারার যে নিজের জীবনরে একটা সার্থক করার ক্ষমতা আছে, মা বাপর খান্দার ছেলে থাকিয়া জীবন পার করার সুযোগ আছে, এই সুযোগটা সিলেটর লাগি নাই। কারণ ইনো থাকলে বেকার থাকতে হইব। এই অবস্থা থেকে বারণের লাগি ইনশাল্লাহ আমরা যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই, সিলেট আমরা দেশি বিদেশি বিনিয়োগের সমন্বয়ে মিল ফ্যাক্টরি প্রতিষ্ঠার উদ্যোগ নিব, যাতে আমরা শিক্ষিত অশিক্ষিত উভয় শ্রেণীর লাগি খামর সুযোগ তৈরি হয়। আমি আপনারা মোটামুটা কিচ্ছা হওয়ার লাগে খাড়াইছি না। আমি আপনারা লগে আমরা কিছু পরিকল্পনার কিছু অংশ শেয়ার করলাম, যাতে আপনারা বুঝেন যে আপনারা সন্তান বিপদে নাই। আমরা ফটো আছি, এই দেশের লাগি আমরা সংগ্রাম করলাম, আমরা ইরাদাও স্পষ্ট। আর এই বিএনপিরে আপনারা এত দরিয়া খাড়া করছেন, হাসিনা ফার হইছে, কিন্তু আমরা বহু সংগ্রাম বাকি রয়েছে। তখন আমরা আপনারা কি তা একলা ছাড়ি দিবানি? বাকি সময় এত দরিয়া পার করবা নানি? আজ ছাড়ই না জানি, এই শক্তি দরকার আমার। আর আপনারা ইনো যারা বোয়াত আছেন, যার যা ইচ্ছা দুই চার কথা যদি হইন, আমরা উপকৃত হইব। এরপরে যদি দরকার হয় আবার আপনারা লগে শরিক হইব। আসসালামু আলাইকুম। আমরা ইউনিয়নে যারা প্রয়াত হয়েছে তারা নামহানি করিলে সম্মানিত উপস্থিতি, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। দয়া করে আপনারা নিজ নিজ আসনে বসে পড়ুন। আমরা আপনাদের কাছে চলে আসছি, মেহেরবানি করে আপনারা নিজ নিজ আসনে বসে পড়ুন। আমরা আজকে এই মত বিনিময় সভা আয়োজন করেছি আপনাদের জন্য। তো আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ের এমপি খন্দকার আব্দুল মালিক সাহেবের সুযোগ্য পুত্র, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব একটু আগে বক্তব্য দিচ্ছেন। আপনারা সকলেই দেখেছেন যে বিগত নির্বাচনগুলো এই বিষয়ে বলে গেছেন, এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানের প্রধান বক্তা সিলেট সিটি কর্পোরেশন এর সাবেক কাউন্সিলর এবং প্যানেল মেয়র এবং ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান কোয়েসলুদি সাহেব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোতোয়ালি থানার সংগ্রামী আহ্বায়ক অলিউর রহমান চৌধুরী সুহেল। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দক্ষিণ সুরমার থানার আহ্বায়ক জনাব ডক্টর এনামুল হক, এয়ারপোর্ট থানার আহ্বায়ক জনাব আব্দুল কাদের শমসু। উপস্থিত রয়েছেন আমাদের মৌলবাজার থানার আহ্বায়ক জনাব আবুল হাসনাত এবং আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ান একরাম। আসসালামু আলাইকুম। তো আমি আজকে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি যে আজকে আমাদের পিতৃতুল্য মুরব্বিয়ানরা 1978 সালের 1 সেপ্টেম্বর যে বিএনপি নিয়ে এসেছিলেন, আজকে আপনারা উপস্থিত হয়েছেন। তো আমাদের মধ্য থেকে অনেকেই চলে গেছেন, আমরা তাদেরই সন্তান। তো আজকে
অনেকে জীবিত রয়েছেন আর অনেকে আমাদের কাছ থেকে চলে গেছেন। যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করা, আর যারা জীবিত আছেন আপনাদের পরামর্শ নিয়ে এই পথ চলার জন্য প্রধান অতিথি মহোদয় বক্তব্য রেখে গেছেন। তো আমাদের মধ্য থেকে চলে গেছেন, এই এলাকায় যখন খন্দকার আব্দুল মালিক সাহেব নির্বাচন করেছিলেন তিনি প্রতিষ্ঠাকালীন এমপি ছিলেন। আমরা সকলেই তো জানি এবং আমরা সকলেই পরিচিত, ঠিক কিনা? তৎকালীন সময়ে আমাদের এই এলাকার বিশিষ্ট মুরব্বী হসরতুল্লাহ সাহেব আসলা, আপনার মনে আছে নেই? আর আসলা হাজি নজিবুল্লাহ সাহেব, আর মুইয়ারসর জহুর মিয়া সাহেব, আর জহির মিয়া চেয়ারম্যান সাহেব আসলা। আর আমার আব্বা হাজি ময়না মিয়া আসলা। আমরা আবু ইসা যে চাচা মেম্বার আসলা, আবু ইসা সাহেব, এরপরে হাজি বিরামউদ্দিন সাহেব, শমসুল হোসেন ফাকি মিয়া আসলা। তারপরে আপনার ওই যে আমরা সালাম মেম্বার সাহেব আসলা, আব্দুল সুবান চাচা, আমরা ওই যে সাবের গাঁওর আসলা, ওবাড়ির তাহিরউদ্দিন চাচা আসলা, আমরা ওবাড়ির শুকুল আলী সাহেব আসলা, হাজি মফিজ আলী সাহেব আসলা, মনুয়াজ সাহেব আসলা, আমরার তাজির আলী ভাই আসলা, এবং আমরার নুরুদ্দিন ভাই আসলা শেখ ফাড়ার। তো এলা যদি আমি কই অনেকের নাম কইতাম পারবো, যে আমরা হাজি হাসান আলী সাহেব আসলা, তারপরে আমরা ওই যে মহিরুদ্দিন সাহেব আসলা চেয়ারম্যান সাহেবর ভাই, আজিরউদ্দিন মেম্বার সাহেব আসলা, তারপরে আমরা আরমানউদ্দিন ভাই ও ইউনিয়নের সেক্রেটারি আসলা, এবং ফাকি ভাই আসলা, তারপরে আমরা আরব আলী আরব মিয়া সাহেব আসলা, সাচ্চা মিয়া সাহেব আসলা, ফখরুদ্দিন সাহেব আসলা শেখ ফাড়ার, নুরুদ্দিন সাহেব আসলা শেখ ফাড়ার, নজরুল ইসলাম ভাই আসলা সরুগাঁওর, হাসান আলী সাহেব আসলা সরুগাঁওর। এরপরে আমরা ওই যে সরুগাঁওর বুরান মিয়া সাহেব আসলা, তারপরে আমরা মুহিবুর রহমান ভাই মারা গেছেন শেখ ফাড়ার, তার আব্বাও আসলা, তাইনও আসলা। এরপরে শেখ ফাড়ার কামাল মিয়া আসলা, তারপরে আমরা জলালউদ্দিন ভাই আসলা হাজিবাড়ির, গিয়াসউদ্দিন গরিবপুর আসলা, তারপরে দিলওয়ার হোসেন আসলা আপনার শাহপুর কুরুমখোলার, তারপরে আমরা মাইনুদ্দিন বেটা আসলা গরিবপুরের, তারপরে আমরা মনিরুদ্দিন বুদু মিয়া খালিগাঁওর আসলাও, যে আজকের যে আমরা 38 রোড সেক্রেটারি তার আব্বা, তারপরে আমরা আব্দুল খালিক খালিগাঁও মুরব্বী আসলা, রবিউল্লাহ বেটা মুরব্বী আসলা, মনিরুদ্দিন সাহেব মুরব্বী আসলা, তারপরে আমরা কুমারগাঁওর যে সুনামিয়া সরকার আসলা, আব্দুল খালিক মিয়া আসলা, অনেকেই আসলা। আমরা তারেক কালাম ভাই সর্বশেষ আমরা কাছ থেকে বিদায় নিছেন, মঈনুদ্দিন ঠিকাদার সাহেব আমরা কাছ থেকে বিদায় নিছেন। তো এখন আমরা যেসব মুরব্বী হল গুজারিয়া গেছেন, আমরা তারার বিদেহিয়াত তার মাগফিরাত কামনা করি, আল্লাহ তারার জান্নাতবাসী করুকা, আমরা সকলে কই আমিন। আচ্ছা 8 নম্বর ওয়ার্ড হইবানে, 8 নম্বর ওয়ার্ডর মিনাল মিয়া সাহেব আসলা, 8 নম্বর ওয়ার্ডর গিয়াসউদ্দিন সাহেব আসলা, 8 আমরা মকবুল হোসেন মকুমিয়া সাহেব আসলা, আমরা তুতুমিয়া সাহেব সর্বশেষ মকুমিয়া সাহেবর ভাই তুতুমিয়া সাহেব আসলা, হ্যাঁ মানিক মিয়া সাহেব আসলা। আমি নাম কইলে অনেকের কইতাম, আমরা কইবানে আরো যারা নেতৃবৃন্দ আছেন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করিয়া শুধু কথাটা কইতাম চাইলাম। আজকে আমরা যারা গুজারিয়া গেছেন কি আল্লাহ ফরফারের তারা বালা রাখুক, আমরা একদিন ফরফারও যাইমু। আর আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করলাম যে আজকের যে আয়োজনটা হয়েছে, যারা এই আমার সাইড ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন যে তারা অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করছেন। আর আমিও ব্যক্তিগতভাবে আমার যে নাম্বার আবার আমার 20 বছর গোলামের ফসল, যেটা আমি আপনার গোলাম হিসাবে আসলাম 20 বছর, সেই হিসাবে আপনারা ব্যক্তিগতভাবে সবরে ফোন দিতাম পারছি, অনেকরে দিতাম পারছি না। আপনারা যে উপস্থিত হয়েছেন এর লাগে আপনার কাছে কৃতজ্ঞ। এখন আমি কথাটা হইতাম চাইলাম যে আমি একটু নাম হইলাম আপনার কাছে যে আমরা উপস্থিত হয়েছেন।
আর হইমু আমরা উসমান মিয়া চাচা আসলা, খালিক মিয়া সাহেব আসলা, উসমানী মিয়াদের চেয়ারম্যানে ছাড়া হয়েছিল, আমরা সগত ভাইয়ের বাপ এই সময় তাই আসলা। আর আমার বাদশা ভাই ও সময়ের লোক তারা একজন আসেন। আমি একটু কইতাম চাইতাম আপনারা কাছে যে ইনো যে মুরব্বী হল উপস্থিত হয়েছেন, আমি ও যে আমরা বাদশা ভাই তাই আমরা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি, সিনিয়র সহসভাপতি, তারপরে কৃষক দলের উপজেলা সভাপতি আসলা, আমরা যে রকিব ভাই তাই মনে করো যে প্রতিষ্ঠাকালীন সময় থাকে ও আমার খান্দাত আমরা আপনারা হলে চিনবা আতাউর রহমান মল্লিক যে আমরা যে সময় মেয়র সাহেব সভাপতি আসলার, আপনি সেক্রেটারি আসলা তাই সভাপতি, মেয়র আরিফ সাহেব সেক্রেটারি আসলা, ওই লাগে আমরা ও আতাউর রহমান মল্লিক সাহেব তাই মাস্টার ডিগ্রি পাস। তো আল্লাহর রহমতে এখানেও যারা উপস্থিত হয়েছেন আমি নাম কইতাম পারবো, এখানেও একে একে হল আমরা এখানে উপস্থিত আছেন। ওই যে আমরা যে শ্রদ্ধাভাজন আমরা চেয়ারম্যান আসলা জহিরুদ্দিন সাহেব, তান ছেলে জনাব কবিরুদ্দিন আহমদ সাহেব এখানে উপস্থিত আছেন। এরপরে আমি যদি এক এক করে সাবুদ্দিন ভাইয়ের কথা কইরাম, জিয়া ভাইয়ের কথা কইরাম, নানু ভাইয়ের কথা কইরাম, ও নুরুলক ভাইয়ের কথা কইরাম, শমসর ভাইয়ের কথা কইরাম, বা ইনো মাসুক ভাই, ওয়ারিস ভাই আর বাবুল ভাই, এবং মনে করো ওই যে আতিক ভাই, তারপরে ওয়াহিদ ভাই, তারপরে দিলওয়ারের নাম কিতা, তো আমি সিরাজুল মামুর কথা কইলাম। আমার ওই যে ও বোয়াত আসেন আমরা আবু জাসার ভাই এমরান সাহেব, তারপরে এখানেও আসেন তাইর আলী ভাই আসেন, তারপরে আমরা ওই যে শফিক কালাম ভাই হোটেলের কালাম ভাই আসেন। আমি যদি নাম কই ওই যে খন্না ভাই আসেন, তারপরে ও যে আমজাদ আলী চাচা আসেন, এরপরে ও যে সুরুজ মিয়া মামা চাচা আসেন, করিমুল্লাহ ভাই আসেন, তারপরে আমরা সালাম ভাই আসেন। তো আমি ও কথাটা কইতাম চাইলাম আপনারা নাম খোয়ার অর্থ হইল গিয়া ওখান যে আপনারা যে ইনো কষ্ট করি আইসেন, আপনারা দোকান কথা শুনবার লাগি আপনারা দয়া করিয়া আপনারা পরিচয় দিয়া আপনারা যে এই পর্যন্ত যে লোকে আসেন বয়স 75 হয়ে গেছে, 70 হয়ে গেছে, 72, 68, 67 বছর বয়স হয়ে গেছে, অতখান সহযোগিতা করিয়া আঙ্গুলো দড়ি দড়ি লিয়া তো আমরা ওই পর্যন্ত পৌঁছাইছেন, ঠিক কিনা? তো এখন আপনারা আজকে খিতা লাগে কেন হয়েছে যে মাঠর কথাটা তুলিয়া নিবা লাগিয়া এই মাঠর পরিকল্পনা নিয়া কিতা কর্তা বিএনপি সরকার গঠন কর্তা আপনার পরিকল্পনা গ্রহণ করার লাগে আজকে আপনার বক্তব্য শোনা লাগে আইসেন। তো আমি বিনয়ের সাথে অনুরোধ করবো এক এক এলাকা থেকে এক একজনে যদি কইন তে মনের একটা তুষ্টি আইবই না আইতো নাই। তা আমি অনুরোধ করবো পয়লা আমরা বাদশা ভাই আমরা মাঝে সিনিয়র নাইনি বয়সে তাই না কৌকা, আমি অনুরোধ করলাম। আসসালামু আলাইকুম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সম্মানিত অতিথি আমার শ্রদ্ধাভাজন মুরব্বী খন্দকার সাহেবের সুযোগ্য পুত্র, আজকের সভাত উপস্থিত জনাব আব্দুল মুক্তাদির সাহেব সহ আমার ভাই কয়েস লুদি সাহেব, আমার টুকরবাজার ইউনিয়নের সাবেক সম্মানিত সভাপতি জনাব আব্দুল শহীদ ভাই, কুটরবাজার ইউনিয়ন এবং বর্তমান বিএনপি নেতা জনাব কাসিম মিয়া, বিএনপির আমি নাম সবার বড় হিসাবে নাম ধরি সবার নাম বলতেছি, রাগ আপনারা মনে কিচ্ছু করবেন না। আমার সাথে আসুন আমার সহকর্মী জনাব আব্দুল রকিব, তিনিও কৃষক দলের উপজেলা সেক্রেটারি আসলাম, আমি সভাপতি আসলাম। আর আমার শ্রদ্ধাভাজন শাহজাহান ভাই, আর কতজনের নাম হইতাম আমি, অত কিছু নাম হইতে ভুলেও যাই, এখন তো বয়স বেশি হয়ে গেছে, এর লাগে আমার হইতে সময় আবেগ আই হয়। কিন্তু আজকে আইসি কোনো রকম খালি আজকে আপনারা দেখবা লাগি বক্তৃতা দিবা লাগি আইসি না, যে আমার সহকর্মী একবার সব মুখখানটা একবার দেখি, সবর একটা দোয়া নিমু। আমার মক্তদের ভাই হিসাবে আমার বড় ইচ্ছা, এখন শেষ ইচ্ছা
বয়স তো ৭৯ গেছে কি, আর তো ৮০ যাইতে যেতে যদি আমি আর একবারটা ক্ষমতা দেখিলাই বিএনপির এমপি সাহেব, আমার সব আশা পূর্ণ হইল। আমি সবার গেছে ও আহ্বান জানাই, আমার লাগেও দোয়া করবা মুক্তাদির সবাই লাগে, আমার আশা পূর্ণ হইতো। আমি এমপি দেখতাম, আমি নেতাগুলোর যারা আমার ডাইনে বাবু আসুন এরার নেতৃত্বে একবার বিএনপি চলে দেখিয়া দুনিয়ায় তাকে যাইতাম। এই আশাবাদ ব্যক্ত করিয়া সবর দোয়া নিয়া উপস্থিত সবর দোয়া লইয়া আমি আমার সংক্ষিপ্তভাবে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ের আমাদের এই তালুকদার পাড়ার কৃতি সন্তান বিয়ে জনাব আব্দুল রকিব সাহেবকে মূল্যবান বক্তব্য দেখার জন্য অনুরোধ করছি। আমাদের গ্রাম্য ভাষায় আমরা যদি হইতে আর শুধু প্রধান অতিথি আর বাদবাকি আমরা উপস্থিত সকল, আর আমাদের মধ্যে অনেকেই রয়ে গেছেন নাম, যে আপনারা দয়া করে নামগুলো যারা প্রয়াত হয়েছেন আমাদের কাছে পাঠালে, আমাদের সাহেবের গাঁর জনাব আব্দুর রশিদ সাহেবও ছিলেন, তিনি আমাদের কাছ থেকে চলে গেছেন, ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা আছেন আরও তাদের নাম বললে আমরা নাম পর্যায় করে ঘোষণা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি জনাব খন্দকার সাহেবের সুযোগ্য সন্তান আব্দুল মুক্তাদির সাহেব, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম। আমি 96 জড়িত আসলাম ওতপ্রোতভাবে বিএনপির লোকে, টুকুরবাজার বিএনপির সেক্রেটারি আসলাম, পরে আমি কৃষক দলের সেক্রেটারি হয়েছি, আর আমার ফার্স্টে যেন বনো আছেন তাই না কৃষক দলের সদর থানার সভাপতি, আর আমি উপজেলার। তো যাই হোক, এই পরিচয় আর দেওয়ার দরকার নাই, আমি এক কর্মী। আমার মনে আছে যখন জিয়াউর রহমান সাহেব ভাইয়ার মুখো আইয়া মাটি কাটন, তখন আমিও একজন নগণ্য এক কর্মী হিসাবে ধানের লগে মাটি কাটার শরিক হয়েছিলাম। ও আমার সমবয়সী যারা আসলাম তারাও আসলাম, আমরা এই তখন ছাত্র আসলাম। তার বিশেষ করে খন্দকার সাহেবের লগে আমার ওতপ্রোতভাবে জড়িত আসলাম। তাই যে এত ভদ্র নম্র এবং এত মাইক মানুষ আসলা, এটা ভাষায় প্রকাশ করতার মতো নয়। যারা মই মুরব্বী সকল আছেন আপনারা জানেন, খন্দকার সাহেবে যে রাজনীতি করছেন নিঃস্বার্থভাবে রাজনীতি করছেন, কোনো স্বার্থ টানোর কোনো দিন চিন্তা করছেন না, নিঃস্বার্থভাবে এলাকার লাগি তোমার খাটছই। এর লাগে আমি অনুরোধ করলাম তানোর সুযোগ্য যে সন্তান, আমরা আশা করছি ভবিষ্যতে তানরে এমপি বানাইতাম, এবং আপনারা মই মুরব্বী যারা আমার সমতুল্য যারা আসইন, আমরা সবাই যদি সহযোগিতা করি এবং আমরা বাচ্চা কাচ্চারে যদি আমরা সন্তুষ্টজনক জবাব দেই যে এই ব্যক্তি এইরকম মানুষ আসলা, তানোর আব্বা ওরকম আসলা, তাই বালা মানুষ, তানরে আমরা এমপি বানাইতাম। আমি আর বিশেষ দীর্ঘায়িত করলাম না, আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করলাম। আসসালামু আলাইকুম। তো যাই হোক, আমরা কবির ভাই তাই যাইতাকে চাইরা একটু তার অনুভূতি প্রকাশ করুক, কোনো মতামত থাকলে প্রকাশ করবা। আসসালামু আলাইকুম। আজকে সবার প্রধান আব্দুল মুক্তাদির সাহেব, আমাদের এমপি খন্দকার আব্দুল মালিক সাহেবের যোগ্য সন্তান। এমপি সাহেব তো আমরা দুইবার তাই জিয়াউর রহমান সাহেবের সময় আসলাম এবং এখন খালেদা জিয়ার সময় আসলাম। সেই এমপি তান বাবার লগে আসলাম, এখন আমি তান লগে আছি, ভবিষ্যতে আমার পরিবার থেকে আমরা থাকবো, আমরা সবাই তার পিছনে কাম করতাম, এটাই আশা রাখি আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফিজ। এখন যে আসসালামু আলাইকুম।
তো আর বক্তব্য রাখবাকে দেখি ওয়ারিস ভাই সামনে দিন নির্বাচন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 38 নম্বর ওয়ার্ডর নাজিরের গাঁও গ্রামের এক গরিব গ্রামের এক সন্তান। 38 নম্বর ওয়ার্ডও যেন আমরা আছি নাজিরের গাঁও একটা গ্রাম। আমরার গ্রাম বিএমপি ওইসব আমরা ভোটার ওইসি অন্তে করিয়ার বিএমপি ভোট দেই জিও খাড়াও আমার ভাই বাতে গিয়া লাগাইয়া আমার মুক্তাদির সাহেব আমরা হাইকোর্ট থেকে বেইল করাইয়া নাইছেন তাই আমরার কতই লাগে আমার নাজিরের পক্ষ থাকে খালি আমরা বিএমপির মিটিং আর কোনো মিছিল হইলে নাজরগইয়ারে খবর করম আর নইলে নাজরগেও কোনো গণাতো নাই এমনি ভোটার আছে ভোটার ভোট দিতাম। আপনারা সব মুরব্বিয়ান 3-4 ওয়ার্ডর কেন্দ্রীয় লিডারসকলো আছেন নেতাসকলো আছেন আমার সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান আছেন ও তাই একটু একবার এক লাড়া ছাড়া করছলা আর ও সাবে তাই 20 বছর ইউনিয়নের চেয়ারম্যান আসলা নাজরগাঁও মনে হয় সামান্য একটু কাম করছলা আনাইলে দেশ স্বাধীন হয়েছেন এবতরে কোনো কাম নাই নাজিরের গাঁও। নাজিরের গাঁও খালি ভোট দিতায় আর মিছিল হইতে বুঝছেন। তা আমার ও দুঃখটাও সেও আছে আস্থা গুরু আওয়ামী লীগ করে একজনে ইয়ে বড় নেতা আর নাজরগাঁয়ে 1400 ভোটর মাঝে 1000 ভোটো 1200 ভোটো মুক্তাদির বাইরে আমরা 18 ইলেকশনও মাইরও খাইলাম আমার ভাই বাতে গেল ইয়া আসা আমি হইলাম আর আমার বাড়িতে আছিল উঠান মিটিং আমার যে উঠান মিটিং আছে ওই যে মিটিং থেকে যেন বাগা আরম্ভ হইল আর আমার দৌড়ানি আরম্ভ হইল আমার ছেলেবেলে লাগাইয়া এরপরেও তান লগে আমার কালাম ভাই নাই আল্লাহ বেসে বড়কা তারা লোকে আসামি ওই 18 থেকে বর্তমানে 25 পর্যন্ত সেই সেক্টর হয়েছে আর শেষ হয়েছে। তাই আশা করি আপনারা ওয়ার্ডর কি কেন্দ্রীয় লিডার সকল যারা আছেন সবেও শুনলা আমার নাজিরের গাঁও বইলে তো একটা গ্রাম আমরা খবর করবা আল্লাহর হুকুম হইলে আপনারা লিডার হলে ভোট আইলে আর কোনো মিছিল মাছিল হইলে হ্যাঁ না আমরা হইলাম কি বিএমপি আপনারা খন্দকার সাপ থাকতে অন্তি আমার গ্রামতো হইয়ে শিক্ষিত 2-1 ছেলেবেলে আছে ছেলেবেলে থাকলে কোনো একটা পদ নাই ইলা যেন মানুষে একটা দল করে দলের তো একটা রাখাল হিসাবে তো একজন মানুষ থাকতে পারে ইলা কোনো মানুষ আমার নাজিরের গাঁও নাই ইলা কোনো মিটিং মাটিং বড় হইলে আপনার কমিটি হইতে হইলে ইতার শব্দ না ধরে কেউ করে না করে মিছিল আর মিটিং। ধন্যবাদ আপনারা সব বেয়াদ দিয়ে কোনো মাত্রে আপনারা আমার আল্লাহ রাস্তায় আমি একটু খোলামেলা হইলাই যে আমার ইয়ে যে ওয়ারিস ভাই জন্মলগ্ন থেকে বিএনপি তাই করেন তান গ্রামের মানুষ লইয়া ভোট দেন এতে কোনো সন্দেহ নাই। এবং ওই যে বিষয়টা তাই কইছেন কিতা লাগিয়া যে ওই যে আমরা 38 নম্বর ওয়ার্ডর এখনো আহ্বায়ক কমিটির ও জায়গাতে আমরা রয়েছি আমরা 37 ও অবস্থায় রয়েছি 39 ও অবস্থায় রয়েছি যে আমরা 8 শুধু হয়েছে এই যে আমরা নেতৃত্বর বিকাশ ঘটানোর লাগি তাই কইছেন যে আমরা খালি হলর হয় আমরা নেতৃত্বর বিকাশ ঘটে না আর যে উন্নয়নের বিষয়ে তাই কইছেন আসলে সত্যিকার অর্থে নোয়াকুর ইয়ে যেটা আমরা নাজিরের গাঁও যেটা সত্যি অবহেলিত একটা গ্রাম আছিল এবং আমি সামান্য চেয়ারম্যান হিসেবে যতটুকু করছি তাই এটা কইছেন কিন্তু আরো উন্নয়নের প্রয়োজন আমরা আছেন না আছে না আছে আমরা এখানেও আরো আছেন একটু মুরব্বী আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করলাম যে এইখানেও জি গরম আচ্ছা আর শেষ হইবা আপনারা সুমন রিয়াজ আমার সুমন গো
দেখি আমি কালাম ভাই, আচ্ছা তাই ভাই, আচ্ছা ঠিক আছে। আমি অনুরোধ করবো যে সালাম হোক তোমার গ্রাম, তোমার আব্বার চাচা এবার উঠুক। আপনি তো আবু চাচার বাই নেয়নি, তো ওই হিসাবে আপনি দুই কথা কইলুকা, আপনার সমর্থন আছে তাই না কইরা, যে আবু চাচার বাই হিসাবে কইরা তাই যে আমার সমর্থন আছে ইনশাল্লাহ আপনারা যে আয়োজন করছেন। আর আমরা একবারটা আমির ভাই একজন দেখি, আমির ভাই একটাও গাই দেবো। আর হে কইবানি বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সম্মানিত প্রধান অতিথি, আমরা তো আসলে বক্তব্যতে আমরা দেই না, আমরা গ্রামের মানুষ, তো আমরা বেম্পির লোকেও জড়িত, বেম্পির মানুষ ওই হিসাবে আমরা কুমারগাঁও অর্ধেক কিন্তু গ্যাস পাইছে। আমরা যে সাইডে বেম্পির মানুষ সেদিন আমরা গ্যাস নাই, আইজও নাই। আজকে মিটিংও আইছি শুধু আমরা এমপি সাহেবরে পাইব, আমরা তো বেম্পিরে ভোট দিমু, যদি ফেইলও করে দিমু, পাস করলেও দিমু। 18 ভোট দিছি, আমরা আসামি হয়েছি, এখন তো আসামি হইতাম না, এখন তো আর ডর নাই, এখন তো সেন্টারও গিয়ে আর ডর নাই যে কেউ মারত তো হয়েছে, তখন তো আমরা গেছি। এখন আমরা যাইব, আমরা সমর্থন করবো, আমরা দোয়াও করবো, আপনারা ভোটও দেবো, আল্লাহ আমরা এমপি বানাও। যদি আল্লাহ আপনারা এমপি বানায় আমরা একটু খেয়াল করবো। ধন্যবাদ। ধন্যবাদ। আমির ভাই কিছু কইতা নেই? আসসালামু আলাইকুম। আজকের সবার প্রধান অতিথি জেলা ও এলাকার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি পুরান একটা কথা কইতাম করে কাটা হয়েছি। আমরা বাজার ইউনিয়ন 3 নং ওয়ার্ড একটা কমিটি করছিলাম 1995 সালে। এই কমিটির অভিষেক অনুষ্ঠান করতাম আমরা 1996 সালের ফেব্রুয়ারি মাসে। যে কমিটির সভাপতি আসলাম আমার মলিক ভাই, এখানে উপস্থিত আসুন, আর সেক্রেটারি আসলাম আমার রকিব ভাই, আর সহসভাপতি আলী আহমদ ভাই আসিল, আর আমি আসলাম নগণ্য সাংগঠনিক সম্পাদক। তো আজকে আমার বাইরে কিন্তু বক্তৃতার আগে আমি সিগনাল দিছি যে খোয়ার লাগে। তো ফেব্রুয়ারি মাসে যখন আমরা অভিষেক অনুষ্ঠান করি, তখন এটার প্রধান অতিথি আসলা খন্দকার মালিক আব্দুল মালিক সাহেব, আর বিশেষ অতিথি আসলা যুক্তরাজ্য প্রবাসী এম মালিক সাহেব, আর বিশেষ অতিথি আসলা পৌরসভার সাবেক চেয়ারম্যান আফম কামাল সাহেব। তো যে অভিষেক অনুষ্ঠানটা আমরা ফেব্রুয়ারি মাসে করছিলাম, সেটা এই এলাকার প্রতিটা গ্রাম থেকে মিছিল গেছে, এবং কীভাবে করছে এটা আজকের যারা আছে কেন দায়িত্বশীল তারাও হইতে পারবো। তো আমার দুঃখ হইল ওয়ারিস ভাইয়ের মতো একটাও, যখন নির্বাচন আয় ও নির্বাচনের সময়ও আমরা আজকে আমার শহীদ ভাই ফোন দিছন, আমার কাশিম নেতায় কইসন, তো নির্বাচন আইলেও আমরা দরকার লাগে। এছাড়া এই যে কমিটির বিভিন্ন কমিটি, কিন্তু এটা কমিটির দায়িত্ব দূরের কথা, কিন্তু আমরা দাওয়াতও পাই না। আর নোয়াকরম গলার যে রাস্তাঘাটের অবস্থা, এটা আমার নেতা সবেও জানে, চরম অবস্থা আমাদের নোয়াকরম গ্রামে। তো এইগুলো আপনার একটু সদয় দৃষ্টি রাখবা। ধন্যবাদ আমির ভাই। আমির ভাই আপনি জানেন যে মানে অর্থাৎ আহ্বায়ক কমিটি লটকিত আছে মহানগরের, যার কারণে মনে করে যে আপনার এটা এখনো ক্লিয়ার হয়েছে না। ক্লিয়ার হইলে যারা নেতৃত্বের আসনে আইবা তারা পাইবা ইনশাল্লাহ। আচ্ছা, শেফড়া দেয় বাবুল ভাই নি। আসসালামু আলাইকুম। আমি শেখপাড়ার বড় মুরব্বী হিসাবে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত মুক্তাদির সাহেব এবং উপস্থিত নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি একটা কথা শুধু কইতে পারছিলাম, আমাদের শেখপাড়া এত বেশি বড় না, ছোটো মোটো নদী বাঙ্গনে, আমারও একের বাঙ্গন নদীর কাছেই আমার ঘর। বেশি 10 হাত দূরে আছে আমার নদী, আমার ঘরের সামনেই নদী বাঙ্গনে আমার ঘরটা ভাঙ্গে যাব গিয়া। দয়া করে আপনারা আগামীতে যদি ইলেকশনও পাস করেন, ইনশাল্লাহ আমরা আসি, আমরা সবসময় আমার বেগম খালেদা জিয়ার আমি ভোট দিছি, এখন তো দিমু। আশা করি আমার সবাইকে নিয়ে
আমি ভোট দিব, ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবো। তবে আমার দাবি এইটা, নদীর বাঙ্গন সম্বন্ধে একটু খেয়াল রাখবা। আমার একেবারে গড়ের সামনে পড়ে গেছে নদী, আমার গড় মনে হয় বোঝা যায় বছরের ভিতরে ভাঙে যাইব, ওইরকম আমি অবহেলিত অবস্থা আছে। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। এটা বিএনপির পরিকল্পনার মধ্যে রয়েছে। আসসালামু আলাইকুম। আমি ফিরপুরের, আমার নাম হইল নুরুল হক। আমাদের সবাই এখন ছোটো ভাই, বুঝলেন, আমাদের সবাই এখন ছোটো ভাই। তা আমার কথাটা হইল, আমি যে সময় যে নদীর এই খালগণন আসলা, ওই সময় আমি ছোটো আসলাম, নৌকা বুড়িয়া হয়েছে, আমরা বহু মানুষ হয়েছে। এরপরে তানোর আব্বার ইলেকশনের সময় টাক যে উল্টেছিল আঙালি, এক টাকার মানুষ 5 টাকা উঠিয়া মানুষ উঠিয়া বই জগর দিয়েছেন, উঠি গেছেন, উঠিয়া গাড়িটা উল্টিয়া কত মানুষ জখম হয়েছেন, কত মানুষ আহত হয়েছেন। তানোর আব্বা যেতটুকু করছেন আমার দেখা তা বলার মতো নয়। আজ পর্যন্ত আমরা যে ছোটবেলাতে না আসলাম, আজ পর্যন্ত আমরা আছি। আর ইনশাআল্লাহ আমরা লাগি দোয়া করবা। তানোর কাছে আমরা তারা ওই দিনকু তার বাটা তো বলছে, তার আব্বার খুব সম্ভব আছে আমরা আছি ইনশাআল্লাহ, মোরা রাখবো তো। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা একবারে সংক্ষেপের দিকে যাইতাম গিয়া, একটু দয়া করে লাইন খেতে চাই। আমার নাম করিমুল্লাহ কুমার গাঁও। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের যে সভাপতি আমাদের সিলেট আসনের জনাব মাহফুদি সাহেব, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের কথা, আমরা তো বিএনপি আজকে থাকি না, অনেক চিন্তা আসি আমাদের গ্রামের। ওই যে মুরব্বী আমার ভাইয়ে হইয়া গেছেন। আর একটা কথা, আমাদের গ্রামে কোনো গ্যাস নাই এবং রাস্তাঘাটের খুব অসুবিধা। ইনশাল্লাহ আমার আসি, ভোট দিব, ইনশাল্লাহ আমাদের নেতাকে জয়যুক্ত করবো। আর আমাদের দিকে একটু খেয়াল রাখবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো মোটামুটি আল্লাহর রহমতে আমরা ওয়ারিস ভাই কইছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে কইরাম যে আমরা বিএনপি করি, করমু, এই কথাটা তো সত্য। আচ্ছা, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি, আর আমরা যারা আছি, আমরা তো মুসলমান নাই নি, আমরা নমাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জখাত দেই, ঠিক না ঠিক? তো একগুলো খানে দরজাল বার হয়েছ মানুষরে বিভ্রান্তি করার লাগিয়া, এর লাগে আপনারা আজকের এই আয়োজন যে দেখুন যেন বইয়াও এরা বেস্তর সার্টিফিকেট বেচা আরম্ভ করে দইন। এরা তাকে সাবধান থাকতেন না, থাকতা না, বুঝছেন নি আপনারা এরা খারা হয়তো। এর লাগে আপনার কাছে অনুরোধ করি, আর আপনারা সজাগ থাকুন জানো, আপনারা দেখুন জানো কোনবাই তাই কোনবাই কিতা করা। তো আমরা যে আজকে আপনারা এই অনুষ্ঠানের প্রাণবন্ত করছেন, আপনারা ঋণ শোধ করতাম পারতাম না, কিন্তু ঋণ ও দিন শোধ হইব ইলেকশন সামনে আছে। ও ইলেকশনও আমরা ভোট দিয়া বিএনপির প্রার্থীরা যেদিন দিতাইতাম পারবো, ওদিন ঋণ শোধ হইব ইনশাআল্লাহ। আমরা এখন শেষ পর্যায়ে আছি। কান্নানু ভাই কিছু কইতে নেই। আসসালামু আলাইকুম। মত বিনিময় সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত বিশিষ্ট নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ, আমি কোনো বক্তা নই। আমি বক্তব্য দিয়ে আপনাদেরকে সান্ত্বনা বলার মতো ভাষা আমার জানা নেই। তবুও যখন দাঁড়িয়েছি বলার জন্য অনুরোধ সুযোগ পেয়েছি, সেজন্য আমি কৃতজ্ঞ। আমি একটা জিনিস অবলম্বন করছি যে আমার মুক্তাদির ভাইয়া বলে গেছেন যে আমার যে তোমার 2 নম্বর ফসল 3 নম্বর ফসল করবা জমিনের মাঝে, সেটা আমি দেখছি আমার 78 বা 77 হবে। জিয়াউর রহমান সাহেব আমাদের খনন করিয়ারি আমাদের 2 ফসল 3 ফসল করেছেন, সেটারে অনুসরণ করে তাই বলেছেন আমার তারেক ভাইয়ে, তারেক জিয়াউর রহমানে এই সমস্ত করবা। সেই অনুসারে আমি তার কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই জন্য আমি আমার ভোট আমি পরিকল্পনার ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। তো যাই হোক, আমরা বিশিষ্ট মুরব্বী অঞ্চলের আমরা মিসবাউদ্দিন ভাই সুদূর আমেরিকা প্রবাস থাকিয়া আমরা সকলকে সালাম জানাইছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আর আপনারা কষ্ট দিতাম চাইলাম না,
নামটা কি জি হাবিবুর রহমান সাহেব আপনার কোনো বক্তব্য থাকলে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মত বিনিময় সভার সম্মানিত উপস্থিত আছেন খন্দকার মুক্তাদির সাহেব সহ কয়েস লুদি সহ এই অঞ্চলের সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমাকে হয়তো এই অঞ্চলে সবাই দেখেন, পরিচিত সবার সাথে আমি না, আমি অল্প কিছুদিন হয় 7-8 মাস আমি খালিগাঁয়ে আমার সামান্য একটু অবস্থান হয়েছে, আমি এখানে বসবাস করছি। আমার নাম হাবিবুর রহমান। আমি বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সেক্রেটারি, দোয়ারা উপজেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি দীর্ঘদিন ছিলাম। এই আওয়ামী লীগ সরকারের আমলে আমার উপরে মামলা মোকদ্দমা, নির্যাতন, জেল জুলুমের পর আমি চলে গেছিলাম বিদেশে। বিদেশ থেকে আসার পর আমি মারাত্মকভাবে অসুস্থ, যে কারণে আমি নীরবভাবে জীবনযাপন করছি। আমি আপনাদের সময় নষ্ট করব না। আজকে বিশেষ করে আগামী দিনে সিলেট 1 আসনের প্রার্থীর আশাবাদী হয়ে যিনি এখানে বক্তব্য রেখেছেন, ওনার কাছ থেকে আমরা দেশ গড়ার, অঞ্চল গড়ার যে বক্তব্য শুনেছি, আমি আমার অন্তর থেকে আমি কৃতজ্ঞতা জানাই। এবং এখানে যেহেতু বসবাস করি, আল্লাহ যদি উনার আশা পূরণ করেন, আমরা শুধু জানে নয়, জানে মালে উনার জন্য আমরা চেষ্টা করব। আমরা বিএনপির রক্তে মাংসের মানুষ, নির্যাতিত মানুষ, সকলের কাছে আবার সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জিন্দাবাদ বাংলাদেশ, জিন্দাবাদ জাতীয়বাদী দল বিএনপি, জিন্দাবাদ। জি, আমাদের আরেকটি আসছে, যেমন আমাদের আবু ইসের একটি ছেলে 1996 সালে ছাত্রদলের তুকুর নেতা ছিল, তার নামটা বলে গেছি, আবুল আলম ছিল। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। সে আবুল কাসেম সদরের যে বর্তমান সভাপতি, একই সাথে লেখাপড়া করেছেন, তার কথা আমরা স্মরণ করে আমরা দোয়া করি তার পরিবার যেন সেই সুখ সইতে পারে। আর আমরা এখন চলে যাচ্ছি আমরা মঞ্চের দিকে। আমরা আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রেখেছি। মেহেরবানি করে আপনারা বক্তব্যের শেষে আপনারা নিজ নিজ আসনে বসবেন। আপনাদের নিজ নিজ হাতে দেওয়া হবে। এখন বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তাহলে আসলে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই মঞ্চের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে জনাব আবুল কাসেম সাহেব বসে আছেন, সদরের সভাপতি, বলছেন যে না, আজকে আমাদের মুরব্বীদের জন্য উৎসর্গ করলাম, আমি সময় নষ্ট করব না। আমাদের বক্তব্য দেওয়ার কথা ছিল 37 নং ওয়ার্ডের আহ্বায়ক জনাব সাইমা বাচ্চু বক্তব্য উৎসর্গ করেছেন আপনাদের জন্য। 39 নং ওয়ার্ডের আহ্বায়ক আলী আহমদ বক্তব্য দেওয়ার কথা ছিল, বক্তব্য উৎসর্গ করেছেন। বক্তব্য দেওয়ার কথা ছিল আমাদের কোতোয়ালি থানার আহ্বায়ক অলিউর রহমান চৌধুরী সোহেল সাহেব, বক্তব্য দেওয়ার কথা ছিল জনাব আব্দুল কাদের সঞ্জু সাহেব, বক্তব্য দেওয়ার কথা ছিল ডক্টর এনামুল হক সাহেব, দক্ষিণ রুমা থানার এনামুল হক সাহেব, মকসুদ ভাই। এরপরে আমাদের বক্তব্য দেওয়ার কথা ছিল আমাদের 8 নং ওয়ার্ড সভাপতি সবুর আহমদ, বক্তব্য দেওয়ার কথা ছিল আমাদের এখান থেকে বয়োজ্যেষ্ঠ মুরব্বী জনাব হাজী শাহজাহান মিয়া সাহেব, অত্যন্ত আন্তরিক, একেবারে সন্ধ্যার পর থেকে বসে আছেন, কিন্তু সময়টুকু উৎসর্গ করেছেন আপনারা বক্তব্য দেওয়ায়, ওনারা খুশি হয়েছেন। আর বিশেষ করে রাজু ভাই, খনা ভাই, তারপরে আছেন রাজা মিয়া আছেন, বা ওই যে আমাদের ইনুস মিয়া আছেন, বা আরো অনেকে বক্তব্য দেওয়ার কথা ছিল। আমাদের এখানে আমাদের যারা আছেন, এই যে আমাদের যুবনেতা সালাম এনাম, তারপরে অনেকে বক্তব্য দেওয়ার কথা ছিল।
কিন্তু আমরা আজকে সময় সকালেই একটু সময়ের চিন্তা করে আপনাদের ধৈর্য যদি তাদের না ঘটে তার জন্য সময়টুকু উৎসর্গ করেছেন। তাদের প্রত্যেককে যুবনেতা ছাত্রনেতা যত আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে সাথে আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা আমাদের এই সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান কয়েসুদ্দি। জনাব রেজাউল হাসান কয়েসুদ্দি। সময় আমিও উৎসর্গ করিলাম, তবে একটা কথা কইলে আজকে বালা লাগের ও কারণে যে আজকে আমরা যে মুরব্বী সকল এখানে লইয়া বইছি যারা দীর্ঘদিন থাকি এই দলের লগে সম্পৃক্ত আছেন, বিগত আন্দোলন সংগ্রাম ভূমিকা রাখছেন, সহযোগিতা করছেন, বাড়িঘর থাকার লাগি দিছেন, অর্থ দিছেন। বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পরে যে নির্বাচনগুলো হয়েছে আপনার সশরীরে সেই নির্বাচনও কাজ করছেন, প্রার্থীর পক্ষে ভোট দেওয়াইছেন, অনেক ঘটনার জীবন্ত সাক্ষীই লাগে আজকের এই সবার সম্মানিত মুরব্বিয়ান হল। আমি ধন্যবাদ জানাইরা মুক্তাদির সাহেবরে ও কারণে যে তাই ওই যে মনের ভিতরে যে আকাঙ্ক্ষাগুলা থাকে যে আমি এই জনপদর আমার সম্মানিত মুরব্বিয়ান যারা আছেন তারারে লইয়া আমি একদিন বইতাম, আমার মুরব্বী হলোর কথাগুলা শুনতাম, তারার পরামর্শ নিতাম, তারার অভিজ্ঞতাগুলা শেয়ার করতাম এবং মুরব্বী হলে যে দিক নির্দেশনা দিবা সেই দিক নির্দেশনা মোতাবিক আগামীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আগামীর বাংলাদেশ এবং আগামীর এই সিলেট সদর এবং সিলেট সিটি কর্পোরেশনের এই এলাকাগুলারে আমরা সম্মিলিতভাবে উন্নয়ন করতাম, গঠন করতাম। আজকে যতজন মুরব্বী এখানে বক্তব্য দিচ্ছেন আমার ধারণা আমি সহ কিন্তু তরুণ নেতৃত্ব যারা আছেন সবে এই বক্তব্যগুলারে মন দিয়া শুনছেন ও কারণে আপনারা যখন এই কথাগুলা কইছেন আমরা চকুর সামনে ও দৃশ্যগুলা বাসিয়া উঠছে। আপনারা যখন ছোট আসলা, যুবক আসলা, তরুণ আসলা, এই দলর লাগি আপনার তোর ত্যাগ ডেডিকেশন, এই দলর লাগি আপনার তোর শ্রমগুলারে যেভাবে আজকে কথার মাধ্যমে তুলিয়া ধরছেন আপনার চকু জেলা বাসিছে হৌ সময়গুলা এবং হৌ বয়স আমরার চকু তো কল্পনায় আমরা আপনার তোরে দেখছি। আমরা মনে করি আপনার অভিজ্ঞতা, আপনার পরামর্শর মাধ্যমেও আমরা আগামীর সিলেট এবং আগামীর বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। আপনারা খেয়াল করবা যে আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাই কিন্তু একটা কথা সব সময় কই যে দলের পরীক্ষিত এবং দলের লগে সম্পর্কিত মানুষ যারা আছেন তারারে সম্মান এবং মূল্যায়ন করতে হইব। আমরা আজকে মুক্তাদির সাহেব সহ এখানেও বইছি, আমরা সব পুরানা মানুষ সকল আজকে এইখানোর মধ্যে আছেন এবং বর্তমানে যারা এই জনপদ নেতৃত্ব দিরা তাইনও কিন্তু এখানেও বোয়াত আছেন। 18 নির্বাচনের কথা কইছেন, আমি আর বক্তব্য লম্বা করতাম না কারণ ইনো অনেক অসুস্থ মুরব্বী সকল আছেন। আমি বক্তব্য শেষ করিলি আর শুধু একটা অনুরোধ থাকবো, আমার অনুরোধটা হইল ওটা যে আপনারা সেই প্রতিষ্ঠা লগ্নতা কি যেভাবে দলর লগে আছেন এবং এই 15 বৎসরের আন্দোলন সংগ্রামও কিন্তু আপনারা শক্তি দিয়া না পারলেও কিন্তু হাত তুলিয়া আল্লাহর কাছে দোয়া করছেন যাতে আমরা এই বিপদটাকে আমরা বাচ্চা কাচ্চা এবং দেশ উদ্ধার হয়, করছেন নাইনি? আমরা আজকে আল্লাহর কাছে আরেকটা বার দোয়া চাইলাম, আপনারা দোয়া করতে আমরা সম্মিলিতভাবে মহান আল্লাহর কাছে আরেকবার চাইতাম যে রক্ত, যে আন্দোলন, যে ত্যাগ এবং যে লাশর বিনিময়ে আজকে আমরা এই দেশটা পাইছি, যে হাজার হাজার মানুষ মারা গেছেন, এরা তো আমরারও ভাই ভাতিজা, আমরারও তো আত্মীয় স্বজন। এই যে ত্যাগটা যারা করলো আমরার লাগি, আমরার কথা খোয়ার লাগি, আমরার গণতন্ত্র লাগি এবং যে মানুষটার উপরে ভরসা করিয়া দীর্ঘ 15 বৎসর বাংলাদেশের মানুষ এবং আমরা আন্দোলন করছি, তাই নিজেও নির্যাতিত হয়েছেন। তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমরা সবে জানি বিনা চিকিৎসা 1 লাখান মরিও গেছ লাগিয়া, আল্লাহর হুকুমে সবর দোয়ায় বাঁচিয়া আইছেন এবং আমরা আইছি। আমরার দোয়াটুকু মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা সবে আর একটা বার করতাম যে বাংলাদেশটা আমরা রক্ত এবং ত্যাগর বিনিময়ে পাইছি, আমরার অভিজ্ঞতা, আমরার সরাসরি সম্পৃক্ততা
এবং আমরার দিক নির্দেশনার মাধ্যমে সম্মিলিতভাবে আমরা নবীন প্রবীণর সমন্বয় ঘটাইয়া আমরার মুরব্বী হলর মতামতর ভিত্তিতে আমরার খন্দকার মুক্তাদির সাহেবরে সামনে রাখিয়া ইনশাআল্লাহ আমরা সিলেট সদর এবং সিলেট 1 আসন গড়তাম। এই প্রতিশ্রুতিটুকু, এই দোয়াটুকু আমরা আল্লাহর কাছে আমরা আজকে চাইনি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করলাম না। যারা কষ্ট করিয়া আইসেন সবর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইরাম। সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে আপনারা আমরারে পরামর্শ দিবা আমরার যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় আপনারা আমরার অভিভাবক হিসাবে আমরারে ডাকাইবা, গাইডলাইন দিবা, নির্দেশনা দিবা। আমরা আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করার মধ্য দিয়া ইনশাআল্লাহ এই দল এবং এই দেশ আমরা গঠন করব। আচ্ছা, আরেকটা কথা কইছেন এখানের মধ্যে যে কমিটি সংক্রান্ত ব্যাপারে আপনারা জানেন যে আমরার সিটি কর্পোরেশন 27 ওয়ার্ড থাকি উন্নীত ইয়া 42 ওয়ার্ডও গেছে, 15টা ওয়ার্ড নতুন হয়েছে। এই ওয়ার্ডগুলা তো কোনো উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে না, এটা তো আমরা সবেও জানি। এইগুলাও ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা আল্লাহ যদি আমরা সুযোগ দেন এই কাজগুলাও আমরা করমু। আর কমিটিও যেগুলা বাকি রয়েছে খুব কম সময়ের মধ্যে আমরা ইনশাআল্লাহ সেই কমিটিগুলা গঠন করার প্রক্রিয়া নিমু আপনার লগে মাতিয়া এবং আলোচনা এবং মতামতের ভিত্তিতে। তা আমি আপনারা যে কথাগুলা কইছেন এগুলার উত্তর আমি দিয়ার না, উত্তর যেন দিতা খন্দকার মুক্তাদির সাহেব আমরার সবর অত্যন্ত আস্থার প্রতীক, বিশ্বাসের মানুষ, আমরার মায়ার মানুষ। আর তাই এই প্রশ্নের উত্তরগুলা দিবা। আমরা সবে সবল লাগি দোয়া করতাম আল্লাহ আমরার হেফাজত করতো, আমরার দেশরে বালা রাখতো, আমরার জিয়া পরিবারের প্রত্যেক সদস্যরে আল্লাহ সুস্থ রাখতো। আর যারা মারা গেছেন বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকো, আল্লাহ তারারে জান্নাত নসিব করতা। এবং গত 15 বৎসর আমরার বাক স্বাধীনতা এবং আজকের এই পরিবেশ যারা আনিয়া দেওয়ার ক্ষেত্রে যারা শহীদ হইছেন আমরা প্রত্যেক শহীদর লাগি দোয়া করতাম আল্লাহ তারারে জান্নাত নসিব করতা। আমরার দলর এবং এই দেশের অনেক নেতাকর্মী এখনো চোখ নাই, আত নাই, পঙ্গুত্ব বরণ করছেন। শুধুমাত্র আমরার স্বাধীনতার লাগি আল্লাহ তারারেও সুস্থ রাখতা। এই দোয়াটুকু আমরা আজকে কর্মু তারার লাগি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কইলাম ও তারা প্রশ্ন উত্তর। তো আমরা আজকে যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, একটু আগে উনি যে আমাদেরকে যে আলোচনার সুযোগ দিয়েছেন এবং ধারাবাহিকভাবে যে আমাদের বক্তব্য শুনেছেন, তো আমি বিনয়ের সাথে বলবো যে আপনারা যে সিটগুলো খালি আছে দয়া করে বসে পড়ুন, দয়া করে বসে পড়ুন। আপনাদের আপ্যায়ন করা হবে, দয়া করে বসে পড়ুন। এখন বক্তব্য নিয়ে আসবেন সিলেটের মাটির মানুষের নেতা, জননেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব। আমার বক্তব্য আমি আগেও কইলিস, খালি একটা জিনিস কই। ওয়ারিস ভাই নাজিরগাঁও বা কুমারগাঁও বা আরও যেটা যেটা জায়গার শেখপাড়া উন্নয়ন বিমুখ রয়েছে। আমরা রাষ্ট্রীয় দায়িত্ব যাইতাম চাই, এখানে খাম করার লাগি তো যাইতাম চাই। ট্রাফিক দিলে ইনশাল্লাহ এগুলো অপূর্ণ থাকতো নাই। আচ্ছা, কিতার বলে এই কথা কইরাম, কারণ আমরা ফিসর কিছু খামর নজির আছে। 79 সন এবং 91 যখন বিএনপি ফয়লা এবং 2 নম্বর বাড়াইছিল, তখন 91 সনের প্রচারণা আছিল আইল দড়ি আটি আটি, ঠিক না? মাটির রাস্তা হয়েছে 91-96 মাটির রাস্তা হয়েছে। 2001-06 এই রাস্তাগুলো ফাঁকা হয়েছে। হইছে না হইছে না? আল্লাহ যদি এবার আমরা তৌফিক দেন, পরবর্তী 15 বছর এই সদর খাম হইছে না, হিগুন সহ বাদ বাকি খাম শেষ করা হইল আমরার অগ্রাধিকার। এই 15 বছরের কমতিরে আগে আমরা এই জনপদের মানুষের এই 15 বছরের কমতি বুলাইতাম কিলা ব্যাপক উন্নয়ন করিয়া। এবং এই উন্নয়নের এক অংশ হইল রাস্তাঘাট, আর একটা অংশ হইল কৃষির ফলন বাড়ানি, যাতে গ্রামীণ পরিবারগুলোর বাজে সমৃদ্ধি হয়। তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে একলার খাম নাই, আমরা সবে মিলিয়েও এই খামগুলো সম্পন্ন করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতাম। আসসালামু আলাইকুম। দিলে আমি সমাপনী দিলে আর
সংগ্রামী উপস্থিতি, এই মুহূর্তে আজকের সভাপতির বক্তব্য নিয়ে আসছেন জালালাবাদ থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আল্লাহ জনাব শহীদ আহমেদ ভাই। তো আসলে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার পরে আর সভাপতির বক্তব্যের কোনো অবকাশ থাকে না, মূল বক্তব্য শেষ হয়ে যায়। দয়া করে আপনারা আমি বক্তব্য দিতাম যে আপনারা আপ্যায়ন করো, এবার আমার বক্তব্য শেষ হয়ে যাব। প্যাকেটগুলা বইয়া লইবা লাগে আমি আমার বক্তব্য শুরু করে দিলাম। তো আজকের এই মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, সিলেটের মা মাটি মানুষের নেতা জননেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান কয়েস লুদি, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি কোতোয়ালি থানার সম্মানিত আহ্বায়ক জনাব অলিউর রহমান চৌধুরী সোহেল সাহেব, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের এয়ারপোর্ট থানার আহ্বায়ক জনাব আব্দুল কাদির শমসুর, আমাদের দক্ষিণ সুরমা থানার সম্মানিত আহ্বায়ক জনাব এনামুল হক, আমাদের এখানে প্রবীণ মুরব্বী জনাব সুলতান মিয়া বাদশা সাহেব, মকসুদ ভাই, এবং আমাদের 38 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব হাজী শাহজাহান মিয়া, জনাব সবুর আহমদ সাহেব, জনাব এই জনপদের কৃতি সন্তান জনাব আবুল কাশেম ভাইস চেয়ারম্যান সাহেব, আমাদের কৃতি সন্তান আমাদের এলাকার গর্ব জনাব আতাউর রহমান মল্লিক সাহেব, 37-এর আহ্বায়ক জনাব সারমিয়া বাচ্চু, এবং 39-এর আমাদের আলী আহমদ সহ উপস্থিত আমার পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান একরাম, উপস্থিত যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। দয়া করে আপনারা বসেন। প্রিয় উপস্থিতি, আজকে আপনারা যে উপস্থিত হয়ে যে ধন্য করেছেন, সত্যিকার অর্থে আপনাদের ভালোবাসায় আজকে বিএনপি এই পর্যায়ে পৌঁছেছে। সত্যিকার অর্থে যে বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা আজ পর্যন্ত বিএনপি করে যাচ্ছেন, তারা প্রমাণ করেছেন যে আপনারা হাল ছাড়েন নাই। হাল ছাড়েছেন? হাল ছাড়েন নাই। বিগত 24-এর আন্দোলনে সন্তানদের সাথে হাত ধরে আপনারাও মাঠে ছিলেন, ঠিক কিনা? আবারও সামনে নির্বাচন আসছে, সেই নির্বাচনেও আপনারা এই পথে হাঁটবেন, এবং আপনারা আজকে উপস্থিত হয়ে প্রমাণ করেছেন যে আমরা আজকে যদিও বার্ধক্যের কারণে অনেকে পৌঁছে গেছি, কিন্তু বিএনপি নির্বাচন আসলে আবারও আমরা আগের জায়গায় আমরা কাজ করব। আজকে আমাদেরকে এই কাজটুকু করতে হবে। বিভিন্নভাবে মানুষকে প্রতারণা করে যাচ্ছেন, বিভিন্নভাবে মানুষকে ভুল বুঝিয়ে বুট নেবার চেষ্টা করা হচ্ছে, সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদের কাজ হচ্ছে যে আপনারা যেভাবে আমাদের এই রাস্তায় নিয়ে এসেছেন, ঠিক তেমনি ভাবে আপনারা নির্বাচন পর্যন্ত নিয়ে যাবেন। সাংগঠনিক যত কাজ আছে ইনশাআল্লাহ সাংগঠনিকভাবে আমরা আজকে আমাদের প্রধান অতিথি মহোদয় বলে গেছেন, এবং আজকে আমাদের মহানগর বিএনপির সভাপতি বলে গেছেন যে সাংগঠনিক যে টিম আসতেছে তাদের সাথে আলোচনা করে আমরা সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার করব, এবং বিএনপি এই এলাকা বিএনপি দুর্গ ছিল, এই এলাকাকে বিএনপির দুর্গে পরিণত করা হবে। আমরা আশা করি সকলে এখানে উপস্থিত হয়েছি, আপনারা দয়া করে নিজ নিজ আসনে বসে পড়ুন, এবং আমাদের মুরব্বীরা আমাদের প্রধান অতিথির সাথে মুলাকাত করবেন এই আশাবাদ রেখে আপনাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া ওমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, খন্দকার আব্দুল মুক্তাদির জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।